ক্যাপকাট অ্যাপের মধ্যে প্রবেশ করব। নিউ প্রজেক্ট ক্লিক করব। আমার ভিডিও বেছে নেব। এই যে নিচে দেখতে পাচ্ছেন বন্ধুরা অ্যাড ক্লিক করব। তো আমার ভিডিওটা এখানে চলে আসছে। এখন আমি এই ভিডিওর মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করব। এর জন্য আমাকে এই যে অ্যাড অডিও, ভিডিওর নিচে অ্যাড অডিও, এটার মধ্যে ক্লিক করব। বাম পাশে নিচে সাউন্ডস ক্লিক করব। সাউন্ডস। তো বন্ধুরা এখানে আমাকে প্রোফাইলে ক্লিক করতে হবে। প্রোফাইল ক্লিক করলাম। তারপরে এখানে এই যে ডান পাশে ডিভাইস ক্লিক করব। তো আমি আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক পেয়ে গেছি। এই যে এটা এখন আমাকে প্লাস ক্লিক করতে হবে, ডান পাশে প্লাস। তো বন্ধুরা দেখতেই পারলেন যে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ভিডিওর সাথে অ্যাড হয়ে গেছে। তো এখন আমাকে দেখতে হবে যে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকের কন্ডিশন মানে সাউন্ড কোন অবস্থায় আছে, দেখে সাউন্ড সেট করব। তো চলুন বন্ধুরা এখন আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ড চেক করা যাক। আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ডটা একটু বেশি আছে। এখন আমি আপনাদের আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ডটা কমিয়ে শোনাবো। চলুন, এর জন্য আমাকে ব্যাকগ্রাউন্ড মিউজিক লেয়ার ক্লিক করতে হবে। এই যে নিচে দেখতে পাচ্ছেন বন্ধুরা ভলিউম ক্লিক করব। ভলিউম ক্লিক করার পরে এই যে বাঁ দিকে নিব। বাঁ দিকে নিলে চলুন এখন চেক করা যাক। আমি একে দিলাম, এখন টিক দিতে হবে। এখন টিক দিলাম। টিক দেওয়ার পর চলুন এখন সাউন্ড চেক করা যাক। তো বন্ধুরা আমি এইখান থেকে সরাসরি এখন আমার প্লে স্টোর অ্যাপটি ওপেন করব। তো শুনতেই পারলেন আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ড এখন কমেছে। তো এখন আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ড আপনাদের বাড়িয়ে শোনাবো। চলুন, এর জন্য আবার আমাকে এই যে নিচে ভলিউম, এটার মধ্যে ক্লিক করব। এখন আমি এটা একটু ডান দিকে দেব। এই যে নিচে টিক দিতে হবে, টিক দিলাম। চলুন শোনা যাক সাউন্ড কি অবস্থায় আছে এখন। আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ড এখন বেড়েছে। তো আমি এই অবস্থায় রাখবো না, আমি আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ড কমিয়ে রাখবো। এর জন্য আমি আবার এটার মধ্যে ক্লিক করব। এই যে একে দুয়ে দিয়ে সেভ করব। এই যে নিচে টিক দেব, সেভ করব। তো এখন বন্ধুরা মোটামুটি আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড হয়ে গেছে। এখন আমাকে কি করতে হবে, এটা এক্সপোর্টিং করতে হবে। এক্সপোর্টিং করার জন্য এই যে উপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন 720 আমি নামাবো। এর জন্য আমাকে তীর বাটন ক্লিক করতে হবে। তীর বাটন ক্লিক করার পরে এখানে সেভ টু ডিভাইস ক্লিক করতে হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমার ভিডিওটি এক্সপোর্টিং হচ্ছে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার ভিডিওটি এক্সপোর্টিং হচ্ছে। 100 হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা আমার ভিডিওটি এক্সপোর্টিং কমপ্লিট হয়েছে। এখন আমাকে উপরে এই যে ডান আছে, ডান করতে হবে, ডান ক্লিক করতে হবে। বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন। ভালো থাকবেন।